হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও বানাতে চান বা ভিডিও আপলোড করতে চান, ইউটিউবে চ্যানেল খুলতে চান, কিন্তু লজ্জার কারণে বা অন্য কিছু ভাবনা চিন্তার কারণে তারা ভিডিও আপলোড করতে পারে না এবং ভিডিও বানাতে পারে না। অনেকেই ভাবেন যে আমরা যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করব তখন বাজে কমেন্ট আসবে, আজেবাজে কমেন্ট আসবে, অনেকে অনেক কিছু ভাববে, অনেকেই অনেক কিছু বলবে। এইসব বিষয়গুলো মাথায় আসার কারণে কিন্তু তারা ভিডিও বানাতে পারে না এবং ভিডিও আপলোড করতে পারে না। দেখুন, আপনি যখন একটা ইউটিউবে চ্যানেল খুলতে যাবেন তখন মানুষ কী ভাবছে, মানুষ কী ভাববে, মানুষ কী ভাবতে পারে, এই বিষয়গুলোকে আপনার পিছনে রেখে আপনাকে ইউটিউবে কাজ করে যেতে হবে। আপনি যদি এই সমস্ত বিষয় নিয়ে ইউটিউবে আসেন এবং ইউটিউবে একটা চ্যানেল খুলে 2-4 দিন ভিডিও আপলোড করতে থাকেন, পরবর্তীতে যখন আপনার এই চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে কাজ করবে তখন কিন্তু আপনি আর এগোতে পারবেন না, আপনাকে ইউটিউব ছাড়তে বাধ্য করবে। আর তাই আপনি একটা ইউটিউবে যখন চ্যানেল খুলবেন তখন আপনাকে এই চিন্তা ভাবনাগুলো বাদ দিয়ে আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। এবার মূল বিষয়ে আসা যাক। এবার বিষয় হলো, অনেকেই ভিডিও বানাতে চান বাট ফেস দিয়ে ভিডিও বানানোর সময় ভয়েস ওভার করতে লজ্জাবান বা ভয়েস ওভার করতে পারেন না। তাদের জন্য আজকে কিছু আমি টিপস এই ভিডিওর মধ্যে আলোচনা করব। অনেকটাই হেল্পফুল আজকের এই ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন না, ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ। তার আগে বলি, আমি সঞ্জিত বসাক, আপনি দেখছেন বাংলা টিউটোরিয়ালস। আমার এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনি যদি ট্রাভেলিং ভিডিও আপলোড করতে চান, আপনি যদি ট্রাভেলিং ভিডিও বানাতে চান, সেক্ষেত্রে আপনি যখন ভিডিওটা বানাবেন সেই মুহূর্তে যদি আপনি ভয়েস ওভার না দিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই। আপনি জাস্ট যেখানে যাচ্ছেন সেখানকার ভিডিওগুলো, ছোটো ছোটো সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনি ভিডিও করে রাখেন। আপনি যখন সেই ভিডিওগুলোকে এডিট করবেন তখন সেই ভিডিওগুলোর মধ্যে আপনি ভয়েস দিতে পারবেন। ঠিক আছে, ছোটো ছোটো পার্ট করে আপনি সেই ভিডিওগুলোর ভয়েস দিয়ে দিতে পারবেন। ওকে, তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার আপনি যদি ব্লগ ভিডিও বানাতে চান, মানে অনেকেই আছে যে বাড়িতে সারাদিনে যা কাজকর্ম করছে সেই ভিডিওগুলোর মধ্যে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো আপলোড করছে এবং সেই ভিডিওগুলোর মধ্যে একটা ভালো পরিমাণ ভিউস আসছে। তো সেটা যদি আপনিও করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি আপনার সারাদিনের কাজকর্মগুলো ভিডিও করে রাখবেন। যদি আপনি তৎক্ষণাৎ ভয়েস দিতে না পারেন, সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার ভিডিওগুলো করে রাখবেন, আপনি এডিট করার সময় ভয়েসগুলো দিয়ে দেবেন। ঠিক আছে, এরকম করে আপনি প্রথম অবস্থায় ভিডিওগুলো বানাতে পারবেন। আস্তে আস্তে করে আপনি যখন ভিডিও বানানো শিখে যাবেন, প্রপারলি আপনি যখন ভিডিও বানাতে পারবেন, তখন আপনার কাজ করতে কোনো অসুবিধা হবে না। তখন আপনার কাজকর্ম ভিডিও বানাতে, তখন ভিডিও বানার সঙ্গে সঙ্গে আপনার ভয়েস দিতে কোনো রকম অসুবিধা হবে না। তাছাড়া প্রথম অবস্থায় যখন ইউটিউবে কেউ বা ইউটিউবে বলো যে কোনো প্ল্যাটফর্মে প্রথম অবস্থায় যখন ভিডিও বানাবেন তখন একটু কোথাও বলতে কোথাও আটকে যাবে, আপনার ফেসটা ভালো আসবে না, এরকমটা আপনার মনে হবে। বাট আপনার কাছে আপনার ভিডিওটা যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট মনে হচ্ছে ততক্ষণ আপনি সেই ভিডিওটা ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করবেন না। আপনার কাছে আপনার ভিডিওটা যখন বেস্ট মনে হবে তখনই আপনার সেই ভিডিওটা আপনি প্ল্যাটফর্মে আপলোড করবেন। এবারে যে কোনো প্ল্যাটফর্মে, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো বা ফেসবুক বলো, সেই প্ল্যাটফর্মে আপনি আপলোড করবেন যখন আপনার কাছে আপনার ভিডিওটা বেস্ট লাগবে। ওকে, তো বন্ধুরা, প্রথম অবস্থায় সবারই একটু ভিডিও বানাতে অসুবিধে হয়, সে নিয়ে কোনো টেনশন নেই। আমি আমার ইউটিউবের 4 বছরের জার্নি থেকে আপনাকে এতটুকু বলতে পারবো, আপনি কন্টিনিউয়াসলি কাজ করে যান, আপনার কোনো রকম কোনো অসুবিধা হয় না ভিডিও বানাতে। আপনি যতটা সম্ভব পারবেন আপনি মোবাইলের পিছন ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, কারণ কি পিছনে ক্যামেরার মেগাপিক্সেলটা বেশি থাকে এবং ভিডিও ফুটেজটা ভালো আসে, যার কারণে আপনার ভিডিওটা দেখতে ভালো লাগবে এবং দর্শকরা আপনার ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবে। আপনি সবসময়ের জন্য চেষ্টা করুন পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও বানাতে। ওকে, তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।